বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো নিয়ে যাবে বলে কি যে গানটা বেরিয়েছে, যেটা কিছুদিনের মধ্যে রিলিজ হওয়া ছবি, যেটার নাম হচ্ছে দাগি। তো সেই গানটা নিয়ে এখন স্পেশালি কথা বলবো। তো গানটা আমার লাগলো কেমন, গানটার ভিজুয়াল কেমন লেগেছে, গানটার ভিডিওটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে কথা বলবো, গানটার অডিওটা কেমন লেগেছে সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, ভিডিওটার বিষয়ে কথা বলার আগে একটা কথা বলে নিতে চাই যে আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে, প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে। তো যদি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ আসে তার জন্য আমি দুঃখিত, কারণ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পাশে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি বাউল গান হচ্ছে, প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে, যার কারণে হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো আওয়াজ হয়তো এসে যেতে পারে, তার জন্য আমি দুঃখিত। তো দেখুন, এবার আসি গানটার কথায়, নিয়ে যাবে কি, গানটা লাগলো কেমন। দেখুন, এটা যে ধরনের গান, যে বিষয়টার উপর গানটা যদি আপনি প্রথমে একবারই এক চান্সে শুনে বলেন যে বিশাল গান, সেটা কিন্তু আপনার মনে হবে না। এই গানটা হচ্ছে এমন একটা গান, সেটা থেমে 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 ভালো লাগবে। গানটার মধ্যে একটা ভালো ইমোশনাল পয়েন্ট রয়েছে। গানটার মানে প্রথম শুরুতেই আপনি যদি গানটাকে ভালো করে লক্ষ্য করেন, গানটার যে লিরিক্স, যে মানেগুলো, সেগুলো কিন্তু খুব ভালো। এবং পাশাপাশি এই ছবিটার যখন আপনি এই গানটা এমন একটা গান হয়েছে না, যখন আমি তো ছবিটা এখনো দেখিনি, তবে আমার মনে হচ্ছে এই গানটা যখন আমরা ছবির মধ্যে দেখবো না, তখন গানটা আমাদেরকে আরও বেশি ইমপ্রেস করতে পারবে, গানটা আরও বেশি ভালো লাগবে। কারণ তখন আমরা ছবির মধ্যে ডিটেলসে বিষয়টা জানতে পারবো, কেন গানটা আসছে, কী কারণের গানটা, মানেটা কী বোঝাতে চাইছে, সেটা কিন্তু আমরা যখন ছবিটা দেখবো তত আমরা বেশি ইমপ্রেস হতে পারবো। তো আমার কাছে কিন্তু গানটা খারাপ লাগেনি, গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। তবে এই গানটা শুধু সিঙ্গেল গান শুনলে কিন্তু হয়তো নাও ভালো লাগতে পারে খুব একটা, বাট আমার মনে হয় ছবিটা যখন আমরা দেখবো, ছবিটার সাথে যখন আমরা এঙ্গেজ হয়ে যাবো, ক্যারেক্টারগুলোর সাথে আমরা যখন ইনভলভ হয়ে যাব, তখন কিন্তু কোথাও না কোথাও গিয়ে গানটা আমাদের কিন্তু ভালো লাগতে চলেছে। এবার গানটার যে ভিজুয়ালি যে বিষয়গুলো দেখা যাচ্ছে এখানে ত্রিকোণ প্রেমের একটা ভালোবাসার সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, যেখানে তমা মির্জা এবং একটা নায়িকা রয়েছে, তার নাম আমি ঠিক জানি না, এবং অবশ্যই আফরান নিশো, তিনজনের যে ক্যারেক্টার, তাদের মধ্যে যে কষ্ট, তাদের মধ্যে যে ব্যথা বা যন্ত্রণাটা, সেই গানটা কিন্তু সেই এর মধ্যে ফুটে তোলা হচ্ছে। তো ভিজুয়ালি গানটা কিন্তু দেখতে ভালো লাগছে, গানটা শুনতেও ভালো। গানটা গেয়েছেন হচ্ছে জেফার রহমান। তো গানটা তিনি গেয়েছেন, তিনি গানটা লিখেছেন হচ্ছে আহমেদ ডন। এবং তো সত্যি কথা বলতে গানটা খুব এক্সট্রাঅর্ডিনারি গান কিছু মনে হয়নি, তবে গানটা ভালো। গানটা হচ্ছে একটা সিচুয়েশন অনুসারী গান, মানে ধরুন একটা সিনেমাতে আপনি যখন সিনেমাটা দেখবেন, তখন সিনেমাটা দেখার পর আপনার যে ফিলিংসটা হবে, গানটার প্রতি যে আপনার ফিলিংসটা আপনার ভালো লাগবে, সেই জিনিসটা কিন্তু গানটার মধ্যে আছে। তো আমার যেটা মনে হলো, এটা কিন্তু মানে এমনি সাধারণ শুনলে যতটা ভালো লাগবে না, তার থেকে যখন আপনি সিনেমাটা দেখবে এবং যখন সিনেমাটা দেখে আপনি রিলেট করতে পারবেন, তখন কিন্তু আপনার গানটা ভালো লাগবে বলে আমার মনে হয়। তো তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী দিন।